পেজে কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত পাবেন যদি দুইটি কাজ আপনি খুব দ্রুত করতে পারেন এবং অলরেডি যদি করে থাকেন আবার আজকে করবেন। সেই কাজগুলো কি চলুন একটু দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, পেজে কিভাবে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন তার দুটি উপায় আমি আজকে দেখিয়ে দেব। যাদের ফলোয়ার্স রয়েছে, মোটামুটি ভিউজ রয়েছে, তারা এই দুটি কাজ করবেন। আর যাদের একদমই ফলোয়ার্স নেই, 500-র মতো রয়েছে, 400-র মতো রয়েছে, তারাও কাজটি করতে পারেন। এই যে পেজের নিচে আমি কিন্তু চলে আসছি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে 100% রিকমেন্ডেড 16 রিভিউজ, 100% রিকমেন্ডেড। এটা যদি থাকে আপনার পেজে, অর্থাৎ আপনার পেজের কন্টেন্টগুলো অডিয়েন্স পছন্দ করে, সেজন্য কিন্তু আপনাকে রিভিউ দিয়েছে। আর যখন 5-6টা রিভিউ হবে তখন ফেসবুক আপনাকে এইভাবে 100% রিকমেন্ডেড এই কথাটা লিখে দিবে। যখন 100% রিকমেন্ডেড এই কথাটা থাকবে তখন খুব দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। গতকাল ভিডিও দেখে অনেকেই বলেছেন যে পেজে রিভিউ কিভাবে দিতে হয়। এর আগেও আমি ভিডিও দিয়েছি। পুনরায় আপনারা যেন দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পান, সেজন্য আজকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা এই যে নোটিফিকেশন বার দেখতে পাচ্ছেন না, একটি পেজে যাব। পেজে গিয়ে ধরুন এই যে GNK সাহা আছে, এই দাদার পেজেই ধরুন আমি চলে গেলাম। পেজের প্রথমে যেতে হবে। এরপর তার পেজে আসার পর 1.4K ফলোয়ার্স রয়েছে, নট ইয়েট রেটেড 3 রিভিউ পেয়েছে। নট ইয়েট রেটেড, এখানে আমি ক্লিক করলাম। এরপর এই লেখাটা আসবে নট ইয়েট রেটেড, এটা আমি হাত দিয়ে এখান থেকে সরিয়ে দেব। তারপর উপরে লেখা রয়েছে ডু ইউ রিকমেন্ডেড GNK সাহা, অর্থাৎ আমি কি এই GNK সাহাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাওয়ার জন্য সহযোগিতা করতে পারি বা রিকমেন্ড করতে পারি, ভালো কিছু লিখতে পারি এই পেজটার জন্য। সেজন্য ইয়েস নো, এই ইয়েসে আমি ক্লিক করব। এরপর রিভিউ আমি একটা লিখেছি, সেটা আমি পেস্ট করে দিব। এই যে এখানে আমি পেস্ট করে দিব। এই যে খুব সুন্দর ও মানসম্মত একটি পেজ, কন্টেন্টগুলো সৃজনশীল, ইতিবাচক এবং দেখলে ভালো লাগার মতো। নিয়মিত আপডেট ও ভালো উপস্থাপনার জন্য পেজটির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে আশা করি। শুভকামনা রইল। ডান অপশনে আমি ক্লিক করে দেব। এরপর শেয়ার অপশনে আমি ক্লিক করে দেব। এর পেজে শেয়ার হয়ে যাবে। এখানে স্কিপ করবেন, অথবা এখান থেকে যদি আপনার ছবি দিতে চান দিতে পারেন। আমি স্কিপ করলাম। এখানে যে পোস্টিং ইউর রিকমেন্ডেশন অন GNK সাহাজ পেজ, এই পেজে কিন্তু রিকমেন্ডেশনটা চলে যাচ্ছে। ওকেতে আমি ক্লিক করলাম। এই যে সুরায়া টেকনোলজি আমি কিন্তু অলরেডি রিকমেন্ড করেছি, 4 রিভিউস হয়েছে, 4 রিভিউ। ব্যাকে চলুন, একটু রিফ্রেশ যদি আমি করি, এখানে এই যে দেখতে পাচ্ছেন আগে ছিল 3, এখন কিন্তু 4 রিভিউ হয়ে গেল। এখন যাদের পেজে রিভিউ নেই, 5টা 6টা হলেই এখানে 100% রিকমেন্ডেড এই কথাটা উঠবে। রিকমেন্ডেড থাকাটা খুব জরুরি এই মুহূর্তে। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি, তারা করবেন কি, আপনার পোস্টে যারা কমেন্ট করে তাদের পেজে গিয়ে আপনি রিভিউ দিবেন এবং পার্সোনালি তাকে বলবেন তার পেজেও যেন একটু রিভিউ দেয়। তাহলে একে অপরের সমঝোতায় যদি আপনারা রিভিউগুলো নিতে পারেন, আপনাদের জন্যই ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন যে পেজে রিভিউ আপনারা কিভাবে আনবেন। প্রতিদিনের আয় ব্যয়ের নিখুঁত হিসাবের জন্য আমি ব্যবহার করি এক্সপেন্স ট্র্যাকার ব্যালেন্স পাইলট। এটা কিন্তু আপনারা খুব সহজেই শুভেচ্ছা মূল্য দিয়ে ব্যবহার করতে পারেন সারা বছরের জন্য। আপনারা যদি আমার প্রোমো কোড ব্যবহার করেন তাহলে ছাড় পাবেন। খরচ নিয়ন্ত্রণ করতে আজই জয়েন করুন, বিস্তারিত পিন কমেন্টে। এরপর রয়েছে দ্বিতীয় পদ্ধতি। আপনাদের যাদের ভিউজ রয়েছে, ফলোয়ার্স রয়েছে, কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি, ফেসবুক টিমের কাছে একটি আবেদন করে রাখুন। সেজন্য কি করবেন, আপনার পেজের প্রথম পাতার একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এরপর এই যে 3 ডট রয়েছে না, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর পেজ স্ট্যাটাস রয়েছে উপরে, পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনার পেজটা কেমন আছে, ইস্যু আছে নাকি, এই যে এখানে পেজ হ্যাজ নো ইস্যুস, ইস্যু নেই, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, এখানকার একটা ছবি নেবেন। 2টা হয়ে গেল। ব্যাকে চলুন, ব্যাকে আবার আসুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এসে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাবাউট ফটোস মোর, মোর অপশনে ক্লিক করুন। এরপর রিলস অপশনে ক্লিক করুন।
এরপর এই যে ভিউজগুলো আছে, এই ভিউজের একটা স্ক্রিনশট নেবেন। তবে সর্বোচ্চ ভিউজ যেটা হয়েছে সেই পেজটা আপনার স্ক্রিনশটের মধ্যে রাখার চেষ্টা করবেন। ধরুন আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। এখন লাগবে আমার পেজ লিঙ্ক। বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ আইকন আমি ক্লিক করলাম। এরপর এই যে 3 ডট আছে না, 3 ডটে আমি ক্লিক করলাম। এখানে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন যে পেজ লিঙ্কে আমি ক্লিক করলাম। এটা হচ্ছে এই যে লিঙ্কটা কপি হয়ে গেল। এরপর আমি চলে যাব হচ্ছে কোথায় থেকে এইটা সাবমিট করব। উপরে দেখতে পাচ্ছেন পেজ আইকন 3 ডট ক্লিক করলাম। এরপর হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। হেল্প অ্যান্ড সাপোর্টে আমি ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেমে আমি ক্লিক করলাম। নিচে আসুন, এখানে লেখা রয়েছে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে আমি ক্লিক করলাম। এখানে একটু ওয়েট করবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে ডন্ট ইনক্লুডে আমি চাপ দিব। এরপর নিচে একটু স্ক্রল করলে দেখা যাবে পেজ আছে। এই যে পেজ কথাটা লেখা রয়েছে, পেজে আপনারা ক্লিক করবেন। এরপর রয়েছে ডিসক্রাইব ইস্যুতে হাত রাখুন। আমি লেখাটা পিন কমেন্টে দিব এবং ডিসক্রিপশান বক্সে দিব, সেখান থেকে লিখে নেবেন অথবা কপি করে নেবেন। ডিসক্রিপশান বক্স থেকে ইজিভাবে কপি করা যায়। এই যে পেস্ট করে দিব, এই যে লেখাটা আমি পেস্ট করে দিলাম, এই লেখাটাই থাকবে। পেজ লিঙ্ক কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোনে আমি ক্লিক করলাম। এখান থেকে যে আমি 3টা ছবি নিয়েছি সেই 3টা ছবি আমি দিয়ে দেব। আগে পেজের ছবিটা দিব, একটা দিলাম। আবার আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন, 2টা দিলাম। আবার আপলোড ফোনে ক্লিক করে 3 নম্বরটা নিয়ে নিলাম। এই যে 3টা কিন্তু হয়ে গেল। এরপর উপরে সেন্ড বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। এই পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছি। সো এই পেজ থেকে আমি আর এটা পাঠালাম না, আপনারা পাঠিয়ে দিবেন, চলে যাবে। এখন কথা হলো যে এই পেজের ক্যাটাগরি কি। এই পেজের ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। এই যে ডিজিটাল ক্রিয়েটর, আমি নিজেই ভিডিও তৈরি করি, তাই আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়েছি। অথবা আপনার পেজে যে ক্যাটাগরি দিয়েছেন সেই ক্যাটাগরিতে নিয়মিতভাবে ভিডিও আপলোড করবেন এবং প্রতিদিন ধারাবাহিকভাবে কাজ করবেন। গতকালও বলেছি, নিয়মিতভাবে যদি আপনি অল্প অল্প করে কাজ করেন, 3টা করে ভিডিও দেন প্রতিদিন বা 4টা 5টা এভাবে যদি নিয়মিতভাবে একই ক্যাটাগরির ভিডিও দেন, তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। যাদের পেজে এখনও শর্ত আসে নাই, আর যাদের পেজে শর্ত এসেছে তারা শর্ত অনুযায়ী কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।